কিয়েভের বাতাসে এখন সাইরেনের শব্দ। কিছুক্ষণ পরপরই এ শব্দে ভারী হয়ে উঠছে আশপাশ। এটি এক ধরনের বিমান হামলার সতর্ক সংকেত। শত্রুপক্ষ রাশিয়া ইউক্রেনীয় ভূখণ্ডে যে কোনো সময় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকেই এ প্রস্তুতি নিয়েছে জেলেনস্কির প্রশাসন। এই বাস্তবতার মাঝেই ফের রুশ ভূখণ্ডে বড় হামলা চালিয়ে বসল ইউক্রেন। প্রথমবার রাশিয়ায় দূরপাল্লার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জেলেনস্কির বাহিনী। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরেই এমন ঘটনা, যেখানে নিজেরাই হামলার শঙ্কায় থাকা সত্ত্বেও উল্টা এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আক্রমণে কিছুটা অবাকই বটে বিশ্ববাসী। ইউক্রেন সীমান্ত ঘেঁষা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক শব্দ শোনা যায়। কমপক্ষে 14টি বিস্ফোরণের খবর দিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। রুশ হামলার শঙ্কায় কিয়েভে সাময়িক সময়ের জন্য বন্ধ মার্কিন দূতাবাস পুনরায় খুলেছে। বুধবার বন্ধ করে দেওয়া হয়েছিল স্পেন, গ্রিস সহ আরও কয়েকটি দূতাবাস। ধারণা করা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিকে জটিল করে তুলছেন প্রেসিডেন্ট বাইডেন, কারণ এই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এখানেই ক্ষান্ত হয়নি বাইডেন প্রশাসন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এবার অ্যান্টি পার্সোনাল স্থলমাইন ব্যবহারের অনুমতি দিয়েছে। দ্রুত ইউক্রেনের কাছে পাঠানো হবে সেগুলো। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এগুলো ইউক্রেনীয় ভূখণ্ডে শত্রুর আগ্রাসন প্রতিহতে ভূমিকা রাখবে। রাশিয়ায় প্রতিদিন 30,000 শেল ইউক্রেনের দিকে ছুটছে বলে দাবি জেলেনস্কির প্রতিরক্ষা বাহিনীর, যা কড়াই গণ্ডায় ফিরিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছে দেশটি। রাশিয়া আমাদের দিকে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। প্রতিদিন 30,000 শেল আমাদের ভূখণ্ডে ছোড়া হচ্ছে। আমাদের দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। তারা যেন আমাদের ভূখণ্ডে আর ঢুকতে না পারে এবং পিছু হটে সেই চেষ্টা চলছে। আমরা আমাদের জনগণকে রক্ষা করব, এটাই স্বাভাবিক। পশ্চিমা সহায়তায় ইউক্রেনের হামলার কেমন জবাব হবে পুতিনের, তা এখন দেখার বিষয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।